একটা বিষয় বলি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে উনি বারবার যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সব বলেছেন যে শিক্ষার পরিবেশ স্থিতিশীলতা তিনি একেবারেই বারবার বলছেন যে সেইটা যেন ঠিক থাকে ছাত্রদের প্রতি সেই আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যে দল বিএনপির যে ছাত্র সংগঠন তারা কি এই জায়গাটা ঠিকভাবে পালন করছে, মানছে? আমি আজকে আপনি যে প্রোগ্রামটার কথা বলছেন ওই প্রোগ্রামে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দুটো প্রোগ্রাম হয়েছে। একটা প্রোগ্রাম হয়েছে একটা হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের একটা ওয়ার্কশপ, দ্বিতীয়বার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ওনার একটি মত বিনিময়। দুটি অনুষ্ঠানে সার্বক্ষণিক থাকার আমার সুযোগ আমার হয়েছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলার বারবার চেষ্টা করেছে যে অতীতে অনেক নগ্ন দলীয়করণ হয়েছে। অতীতে অনেকে দলীয় বিবেচনায় অনেক কিছু করা হয়েছে, যার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড যে র্যাঙ্কিং আমাদের আছে সেই র্যাঙ্কিংয়ের থেকে আমরা অনেক অবনমন হয়েছে। আমাদের শিক্ষার মান সে আগের জায়গায় নাই। আমরা জাতিকে যে ধরনের কন্ট্রিবিউশন ঢাকা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার ক্ষেত্রে রাখা হয়েছিল আগে, সেই জায়গায় অনেক ক্ষেত্রে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, এই আহ্বানটা কিন্তু জানিয়েছেন। এবং ছাত্রছাত্রীদের যেই মতবিনিময় সভাটা আমি দেখেছি যে স্টুডেন্টরা উনি কী বলেছিলেন, প্রথমে গিয়ে উনি ঢুকেই শুরুতেই বলেছিলেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের ভাবনাটা কি, আমি জানতে চাই বাংলাদেশটা আগামী কীভাবে পরিচালিত হবে, আমি জানতে চাই এই বিশ্ববিদ্যালয় যে আজকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাই এই জায়গাটা উত্তরণের জন্য আপনাদের কোনো মতামত আছে কিনা। অ্যাবসলিউটলি কিন্তু একটা স্টেট ম্যান হিসাবে যে ধরনের অ্যাটিটিউড সেই ধরনের উনি কথাবার্তা বলেছে। এবং উনি এই কথাও বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশ বিভিন্ন মেধাবীদেরকে অনেক সময় বঞ্চিত করে বিশেষ বিবেচনায় বা কোনো দলীয় মোড়কে টিচার নিয়োগ দেওয়া হয়েছে। এইগুলি থেকে আমাদের বেরিয়ে যেতে। কিন্তু না মোশাররফ ভাই, আমার প্রশ্নটা কিন্তু অন্যদিকে। আমি বারবার যেটা বলতেছি, আমি শুরুতেই বলেছি যে প্রধানমন্ত্রীর চলাফেরা, প্রধানমন্ত্রীর প্রথম দিনের উদ্যোগ, প্রধানমন্ত্রীর শপথ নিয়ে তার উদ্যোগ, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি বুঝতে পারছি তার পোশাক পরা, তার অফিসে যাওয়া, তার যেভাবে উনি মানুষের মধ্যে মিশে যাচ্ছেন, সেগুলো নিয়ে তার ব্যক্তি প্রধানমন্ত্রী নিয়ে কোনো প্রশ্ন নাই। আমার প্রথম প্রশ্নটা হলো ওনার যে চাওয়াটা সেটা কি ওনার দলের ছাত্র সংগঠন মানছে কিনা? মানছে। আপনি দেখেন, আমি একটু কথা বলি, এই যে আপনি দেখেন বাংলাদেশের বৃহত্তর ছাত্র সংগঠনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল অন্যতম। আপনি দেখেন জাতীয়তাবাদী ছাত্র দলকে গত 15 বছরে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি আমাদের সাথে আপনি রাজনীতি আমাদেরকেও দেখেছেন, আমাদের জাতীয় ছাত্রদল ছেলেদেরকে হলে থাকতে দেয় নাই, ক্যাম্পাসে যেতে, এমনকি পরীক্ষা পর্যন্ত দিতে দেয় নাই। এবং রাজনীতি পায়নি অনেকে। হ্যাঁ, রাজনীতির যে মূল পাদপীঠ মধুর ক্যান্টিন সেখানেও প্রবেশ করতে দেয়নি। এই 5ই আগস্টের পর তো জাতীয় ছাত্রদলের তো এই সুযোগ বা সক্ষমতা ছিল হলগুলি গিয়ে উঠেছে। জাতীয় ছাত্রদলের তো সুযোগ ছিল ক্যাম্পাসে এককভাবে রাজনীতি করা, সেটা কি করেছে? আপনাকে আমি প্রশ্নগুলি করতে চাই। অর্থাৎ আপনি একটা পরিবর্তন লক্ষণ করেন কিনা এইটাকে কিন্তু আপনাকে অ্যাড্রেস করতে হবে। না, একটা পরিবর্তন আছে। আমি বারবার যেটা বলছি কি যে আপনাদের, আমি একেবারে খোলাসা করে বলি, যেটা আমি জানতে চাচ্ছি যে আপনাদের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের মধ্যে নেতৃত্ব তৈরি করবার জন্য যে প্রক্রিয়া থাকার কথা, সেই জায়গাটাতে প্রধানমন্ত্রীর যে চাওয়া সেইটা কি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এক নাম্বার। কেন আমি আরও একটু খোলাসা করে প্রশ্নটা করি, হচ্ছে কিনা। ধরেন এখন পর্যন্ত আপনাদের নেতৃত্ব নির্বাচনে ভাই পন্থা যেটা আছে সেটা এখন পর্যন্ত চলমান, মানে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে একটা যে প্রক্রিয়াগুলো সেগুলো কোনোটাই পালন করা হচ্ছে না। না, এইটা আপনাকে একটা কথা বললাম যে আপনাকে একটা জিনিস দেখতে হবে। আমি তো জাতীয়তাবাদী দলের থেকে উঠে এসছেন, কেন্দ্রীয় রাজনীতিতে আমিও সারা বাংলাদেশের নেতৃত্ব। এখন আপনাকে দেখতে হবে একটা দলের যারা নেতৃত্ব দেওয়া হচ্ছে এটা একটা ন্যাশন ওয়াইড। যেমন আমি একজন এমপি, আমি কিন্তু একটা ছোট সিটের, যে আমার 2টা উপজেলাকে কিন্তু আমার দেখতে হচ্ছে। কিন্তু আমি যখন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম, আমি কিন্তু সারা বাংলাদেশ, আমাকে 64টা জেলা দেখতে হয়েছে, আমার প্রায় 500 উপজেলা দেখতে হচ্ছে, আমার অসংখ্য থানা দেখতে হচ্ছে, কলেজ দেখতে হচ্ছে। সুতরাং আমাকে কিন্তু আপনাদের সময় আমাকে কিন্তু ওই ম্যাচুরিটিটা তখন প্রমাণ দিতে হয়েছে। শুধু তাই না, ছাত্র রাজনীতি বলতে, যুব রাজনীতি বলতে, শ্রমিক রাজনীতি বলতে, এদের স্বার্থ যখন সংরক্ষণ করতে হয়, পাশাপাশি কিন্তু আমার জাতির ইন্টারেস্টটাও কিন্তু আমাকে সার্ভ করতে হয়।
এই জিনিসগুলি মাথায় রেখে কিন্তু একটা লিডারশিপকে নির্ধারণ। না, আমি যেটা মানে একটু মানে পেঁচানো বলতে পারেন এটা প্রশ্নটা। আমার কথা হলো, আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি। আপনি আপনাদের বলতে এখন পর্যন্ত কমিটি কেন্দ্র থেকে যায় না না, এটা হলো কি সেই এনভায়রনমেন্টও কি আছে? ছিল, আগে ছিল না, এখনের কথা এখন তো বলছি। হয় নাই। আপনি দেখেন এখন পর্যন্ত 5 তারিখের পর আপনি দেখেন এমন কোনো কিছু ঘটনা ঘটেছে কিনা, আপনি দেখেন। আপনারা কি এখন কাউন্সিল করে করবেন? আমরা চেষ্টা করব। আমরা বলছি এই যেমন বিএনপি কাউন্সিল বললা হচ্ছে আমাদের অঙ্গ সংগঠনের কাউন্সিল, আমরা চেষ্টা করছি। আপনাকে একটা কথা আবার নিচ্ছি, আমার একটা কথা মনে আছে, আমরা যে কমিটিতে এখন, আমি যেমন প্রশিক্ষণ সম্পাদক, আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের আমলে সোহরাওয়ার্দী উদ্যান ভাড়া করে, মানে পারমিশন নিয়ে শাহবাগ থেকে মৎস্যভবন রাস্তা বন্ধ করে দিয়ে বাংলাদেশের সকল প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগ কাউন্সিল করেছে না? এবং সেই কাউন্সিলে সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তাদেরকে মঞ্চের সামনে বসে থাকতে হয়েছে না? আর জাতীয়তাবাদী দলকে সম্মেলনের কোনো ভেন্যু দেওয়া হয়নি। ভ্যানুই দেওয়া হয় নাই। শুধু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হাঁটার যে রাস্তাটা দিয়েছিল, তাও কোনো কারণে সোহরাওয়ার্দী উদ্যানে কেউ যেন না যেতে পারে এর জন্য সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা করেছিল। তারপরেও তো আমরা দলটাকে এগিয়ে নিয়েছি। অর্থাৎ আপনাকে দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে যে তারা যে অত্যাচার নির্যাতন করার কারণে আমরা ঠিকমতো সম্মেলন করতে পারছি না। পার্টির অফিসে আপনার নিশ্চয় মনে আছে, আপনি আমার মনে তখন আমাদের সাথে কাভার করেছিলেন, জাতীয় দেশাত্ম দলের ভোট হয়েছিল, যেটা আপনার মনে আছে। ভোট দিতে আসছে, সেখান থেকে ধরে নিয়ে গেছে স্টুডেন্টকে, ভোটের মধ্যে ধরে নিয়ে গেছে। তাই আপনাকে এই অবস্থাগুলো তো বিবেচনা করে কিন্তু আপনাকে একটা সিদ্ধান্তে যেতে হবে। কিন্তু এখন হয়তো সেই অবস্থা নাই। এখন দেখেন আমরা কি করি,